চাচি, ইফতারটা খেয়ে আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আল্লাহ আপনারে। সুজন, তুই ওগো, এদিকে আসো। দেখো আয়শা, আমাগো সুজন গরিব দুঃখীরে ইফতার দিতেছে। আরে, এটা ওই দিনের ওই রিক্সাওয়ালা চাচাটা না? এই চুপ করো, আমার সঙ্গে আমার বউ এসেছে। আমার বউ যদি কোনোভাবে জানতে পারে যে আমার মা বাবা মানুষ রাস্তাঘাটে ইফতার দিচ্ছে, সেই ইফতারটা নিয়ে খাচ্ছে, আমার মান সম্মান ইজ্জত কোনো কিছু থাকবে না। তোমরা যাও তো এখান থেকে। তুই চুপ কর। তোমার না কতবার কইছি আমগো কোনো সন্তান নাই, আমরা নিঃসন্তান। তারপরও তুমি এই এত বড় স্যাররে নিজের পোলা কইতাছো কেন? স্যার, আপনার ইফতার আমার দরকার নাই। এই মামা, যাবেন? 18 নম্বর। চলেন। কত টাকা ভাড়া নিবা? আপনার যা মনে হয় তাই দিয়ে। কিন্তু আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন? দেখে মনে হচ্ছে ঠিক মতো খাবার দাবার খান না। আপনি কি আমাকে ঠিকঠাক মতো ইফতারের আগে বাসায় পৌঁছে দিয়ে আসতে পারবেন? আসলে হয়েছে কি, ওই সেই সময় খাওয়ান জুটাইতে পারি নাই। 4টা পান্তা ভাত আর একটু কাঁচামরিচ দিয়ে খাইছি। এর লেগে শরীরটা খুব কষ্ট লাগতেছে। তার মধ্যে যে রোদ উঠছে, তাই আপনি চিন্তা করেন না, আমি ঠিকঠাক লয়ে যেতে পারবো। আচ্ছা, আপনার যেহেতু এত কষ্টই হয়, তাহলে রোজা রেখে রোদের মধ্যে রিক্সা চালানি বা কেন? আর আপনি আমাকে কখন বাসায় পৌঁছায় দিয়ে আসবেন, আর আপনি কখন ইফতার করবেন বাসায়, যে বলেন তো? না না, আমি তো বাসায় যাব না। আমি রাস্তাঘাটে যা পারি তাই দিয়ে ইফতার করে নেব। আপনারা আমি ঠিক মতো পৌঁছাই দিব। আপনি যে এই বয়সে রিক্সা চালান, আপনার বাসায় কি ছেলে মেয়ে নাই? মাগো, কি আর কমু, আমার একটা মাত্রই পোলা আছিল। আমার সহায় সম্বল জায়গা জমি যা ছিল সব বেঁচে ওরা শহরে পাঠাইছিলাম লেখাপড়া করতে। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইব, আমার কষ্টের দিন চলে যাইব। আমার কত স্বপ্ন। শহরে আইলো, পড়ালেখা করলো, বড় চাকরিও পাইলো। জানেন, আম করে না জানাইয়া বিয়াও করলো, অনেক সুখে আছে। কিন্তু আমগো খোঁজ খবর লয় না। ছি, এরকমও হয় সন্তান? এরকম সন্তান থাকার থেকে তো না থাকাই ভালো। লজ্জা করে না? নিজের বাবা মাকে ভুলে গেছে। না মা, না মা, না। এইগুলা কি কন মারে? আমগো মা বাপের সুখ কিসে জানেন? কাগো সন্তানের ভালো থাকে। আমগো ভইলাও যদি আমার পোলাটা ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, আমগোই শান্তি লাগবো। হোক না আমগো কষ্ট, আমগো কষ্টে আর কি আসে যায়? বাপ মা তো হয় কষ্ট করণের লাইয়া। চাচা, আপনার সাথে আপনার ছেলে যা করছে, এরপরও আপনি আপনার ছেলের এভাবে দোয়া দিতেছেন? বাবা মার ভালোবাসা আসলে আপনাদের মতো মানুষ দেখলেই বোঝা যায়, জানেন? আমি সবসময় দোয়া করি সে ভালো থাকুক, আমগো হায়াত দিয়াও যেন সে দীর্ঘায়ু হয়। ঠিক আছে, চলেন। মামা, বাবা একটু। কি ব্যাপার রিয়া, তুমি আজকে তো দেরি করলে কেন? তোমাকে এতবার কল করছি, কলটা পিক করছো না। আরে, আমার তো ফোনটা ব্যাগে ছিল, সাইলেন্ট করার জন্য খেয়াল করি নাই। আরে, এইটা তো আমার পোলা সুজন, আমার একমাত্র সন্তান। আর তার মানে এই মাইয়াটাই আমার ছেলের বউ। রিয়া, চলো তাহলে, আসো। আরে দাঁড়াও না, শোনো। তুমি জানো, চাচার অনেক কষ্ট। চাচা অনেক কষ্ট করে তার ছেলেকে পড়াশোনা করিয়েছে। নিজের জমি জমা যা ছিল সবকিছু বিক্রি করে ছেলের পিছনে যা করার করেছে। আর এখন নাকি সেই ছেলেই চাচাকে চিনে না, জানো? চাচাকে তুমি কিছু টাকা দিয়ে দাও, চাচা আপনি টাকাটা দিয়ে ভালোভাবে বাজার করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এই যে এখানে 2000 টাকা আছে, রাখুন। আমার পোলা আমার এই 2000 টাকা দিতেছে না, এই টাকা আমি লমু না। না, আমার এই টাকা লাগবো না। কি ব্যাপার চাচা? আমার হাজবেন্ড আপনাকে ভালো বুঝে 2000 টাকা দিলে আপনি নিতেছেন না যে? না, আমি এই টাকা লইতে পারবো না। আমার যদি বাড়িতে 7 দিনও আমি বাজার লইতে না পারি, তাও আমি এই টাকা লইতে পারবো না। কেন চাচা, এই টাকায় কি সমস্যা আছে? আপনি টাকা কেন নেবেন না? না না না, এই টাকা আমি লইতে পারবো না। এই টাকা লইয়া আমি যদি আমার স্ত্রীর জন্য বাজার করে লইয়া যাই, আর সে যদি জানতে পারে, তাহলে সেই খাওয়ান তার গলা দিয়া নামবো না। মা, আমারে ক্ষমা করে দেন, আমি আপনার জামাইয়ের টাকা লইতে পারবো না। চাচা, এইসব আপনি কি বলতেছেন? এতগুলো টাকা আপনাকে দিতে চাইতেছে, আপনি নিবেন না? মাগো,
আমি আপনার জামাইয়ের দান লইতে পারবো না। আরে বাদ দাও তো, রিক্সাওয়ালাদের দয়া দেখাতে গেলে মান বেড়ে যায়। চলো। কি ব্যাপার? সুজন এতগুলো টাকাই চাচাকে দিতে চাইলো, চাচা টাকাগুলো নিল না। তার মধ্যে আবার অঝরে কান্নাকাটি করতেছে। কোনো না কোনো কারণ তো এখানে আছে। ব্যাপারটা আমার বুঝতে হবে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছোটা কি বলো তো? চলো ভিতরে চলো। কি গো, তুমি কাল থেকে কই আছিলা? এতবার কইরা তোমারে আমি কল দিতেছি, তুমি মোবাইলটা উঠাইলা না যে? কি হইলো, কথা কইতেছো না কেন? তোমার নাক মুখের এই অবস্থা কেন? বউ, বউ কাল আমগো সুজনের দেখা পাইছিলাম। আমার সুজনের সাথে তোমার দেখা হইছে? আমার সুজন কেমন আছে? তোমার সাথে কথা কইছে? তোমার ছেলে তো এখন অনেক বড় মানুষ হয়ে গেছে, সে কি আর আমার সাথে কথা কইব? তাই চেহারা ছবি দেখে মনে হইলো ও অনেক ভালো আছে। জানো জানো আমগো সুজনের বউটা অনেক ভালো মানুষ। আমার রিক্সা করছিল। তুমি বৌমার কাছে তোমার পরিচয় দিছো? না, আমি বৌমার কাছে পরিচয় দিই নাই যে আমি সুজনের বাবা। জানো সুজন সুজন আমার 2000 টাকা দান দিছিল, আমি লই নাই। আমি ওর দান ফিরাই দিছি। আমি তোমার পোলার দান লই নাই। যে সন্তান একবারের জন্য মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, ওই সন্তানের দান আমাকে লাগবো না। তুমি টাকাগুলা নাই না, খুব ভালো করছো। এই নাও। ওয়ালাইকুম সালাম। এই নাও। ওয়ালাইকুম সালাম। চাচি, ইফতারটা খেয়ে আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আল্লাহ আপনারে। সুজন, তুই? ওগো, এদিকে আসো, দেখো আয়শা, আমাকে সুজন গরিব দুঃখীরে ইফতার দিতেছে। আরে এটা ওই দিনের ওই রিক্সাওয়ালা চাচাটা না? এই চুপ করো, আমার সঙ্গে আমার বউ এসেছে। আমার বউ যদি কোনোভাবে জানতে পারে যে আমার মা বাবা মানুষ রাস্তাঘাটে ইফতার দিচ্ছে, সেই ইফতারটা নিয়ে খাচ্ছে, আমার মান সম্মান ইজ্জত কোনো কিছু থাকবে না। তোমরা যাও তো এখান থেকে। বউ, তুমি চুপ করো। তোমার না কতবার কইছি আমগো কোনো সন্তান নাই, আমরা নিঃসন্তান। তারপরও তুমি এই এত বড় স্যাররে নিজের পোলা কইতাছো কেন? স্যার, আপনার ইফতার আমার দরকার নাই, আপনি এটা অন্য মানুষের খাওয়ায়েন। চল। কি ব্যাপার? আপনি এইভাবে ইফতারগুলো না নিয়ে আপনার বউকে নিয়ে চলে যাচ্ছেন কেন? মাগো, তোমার চাচি বা আমি কেউই এই স্যারের দেওয়া ইফতার খামু না। চল। আরে সেদিন সুজন ওনাকে এতগুলো টাকা সাধলো, উনি নিলেন না। আজকে ইফতার না নিয়ে বউকে নিয়ে চলে যাচ্ছে, কি কারণে? বিষয়টা আমার দেখতে হচ্ছে। আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি ইফতারগুলো দাও, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে, যাও দাও। আশা বল, ওরাইকে দাও। চাচা দাঁড়ান। কি ব্যাপার মা, আপনি আবার আমগরে ডাকলেন কেন? আমি তো কইলাম আমগো ইফতার লাগবো না। চাচা একটা সত্যি কথা বলেন তো, আপনি কি আমার স্বামীরে চিনেন কোনোভাবে? না মা, আমরা তোমার স্বামীরে চিনি না। তাহলে কেন সেদিন আপনি ওর হাত থেকে ওই টাকাগুলো নেন নাই, আর আজকেও ইফতার না নিয়ে এভাবে চলে যাইতেছেন? আমাদের লাগবে না, তাই নেই নাই। আপনারা দুজন মিথ্যা কথা বলতেছেন। সত্যি করে বলেন তো, সুজনী কি আপনাদের ছেলে যে আপনাদের কোনো খোঁজ খবর নেয় না? না না, আমাদের কোনো সন্তান নেই, আমাদেরকে যাইতে দেন। না, আপনাদের ছেলে সুজন। হ্যাঁ, আমার পোলা সুজন, আপনার জামাই সুজন, আমার পোলা, ওর পোলা, আমগো পোলা। কিন্তু কিন্তু আপনার জামাই আমরা পরিচয় দেয় না। আমরা কেন পরিচয় দিব? আমরাই বা কেন পরিচয় দিব? মা মা, আমগো লাইগা আপনি আপনি আমার পোলার সংসারটা ভাঙিয়ে দিয়েন না। সুজন এতটাই ছোট মনের মানুষ, ও আপনাদের পরিচয়টা পর্যন্ত আমাকে দেয় নাই। ও তো আমাকে বলছে যে ওর বাবা মা নাকি মারা গেছে। এতগুলো দিন ও আপনাদেরকে আমার কাছ থেকে ইচ্ছা করে দূরে রাখছে। ঠিকই তো কইছে, ওর কাছে তো ওর মা বাপ অনেক আগেই মরে গেছে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? ইফতার দেওয়া শেষ হয়ে গেছে, চলো। চুপ করবে ইমান, অকৃতজ্ঞ কোথাকার। যে বাবা মা এত কষ্ট করে বড় করছে,
যে বাবা মা এত কষ্ট করে পড়াশোনা শিখাইছে, নিজের সর্বস্ব দিয়ে দিছে, সেই বাবা মাকে ভুলে গেছিস তুই? হ্যাঁ, আমাকে এত বছর বলছো যে তোমার বাবা মা মারা গেছে, তারা নাই। এতটা অকৃতজ্ঞ মানুষ কিভাবে হয়? হ্যাঁ, জীবিত মানুষদেরকে মৃত বানাই দিছো, আর আজকে কিনা নিজের হাতে তাদের ইফতার দিতে চাইতেছো। হ্যাঁ, নিজের বাবা মার খোঁজ খবর না রেখে, খেয়াল না রেখে বাহিরের মানুষদেরকে ইফতার বিতরণ করছো। আল্লাহ তোমার এই দোয়া কোনোদিনও কবুল করবে না। আরে রিয়া, তুমি এসব কি বলছো? আমার মা বাবা তো চুপ, বেঈমান কোথাকার। আর একটাও মিথ্যা কথা বলবি না। তোর বাবা মা মারা যায় নাই, তোর বাবা মা বেঁচে আছে। তুই ইচ্ছা করে তাদের খোঁজ খবর রাখিস নাই। এই যে তোর মা বাবা, চেহারার দিকে তাকিয়ে দেখ, মুখটা কেমন শুকিয়ে আছে, কতটা কষ্ট নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। তোর বাবা রিক্সা চালক বলে আমার কাছ থেকে পরিচয় লুকিয়েছিস। আরে জন্মদাতা বাবা মা যাই হোক না কেন, তারা বাবা মা, তাদের সন্তান কখনোই অস্বীকার করতে পারে না। কত কষ্ট করে তোকে মানুষ করেছে একটাবার ভেবে দেখ। সন্তান কখনোই পৃথিবীর আলো দেখতে পারতো না যদি বাবা মা না থাকতো। আর বাবা মা কোনোদিনও সন্তানকে অস্বীকার করতে পারে না। এতটা অকৃতজ্ঞ তুমি। রিয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয়েছিল আমি যদি আমার মা বাবার পরিচয়টা তোমাকে দেই, তুমি হয়তো বা কোনোভাবে মেনে নেবে না, কিন্তু তুমি এত ভালোভাবে আমার মা বাবাকে মেনে নিয়েছো, গ্রহণ করেছো। এটা তো আমার কাছে বড় একটা ব্যাপার। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। বাবা মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। ওঠ ওঠ বাবা রে, পোলা বইনের যত অপরাধী হোক, মা বাপ মাফ না করে পারে না। হ্যাঁ, আমার কোনো কোনো অভিযোগ নাই। বাবা মা, চলো আমরা একসাথে ইফতার করব। এখন থেকে তোমরা আমার সাথেই থাকবে, চলো। চলেন বাবা।